হ্যালো এভরিওয়ান, ক্লিয়ারলি অডিবল কিনা একটু আমাকে জানিও। ক্লিয়ারলি অডিবল কিনা আমাকে একটুখানি কাইন্ডলি জানিও। আজকে অ্যাজ ইউজুয়াল লাইভ রয়েছে আমাদের, কালকে রাধা অষ্টমী স্পেশাল লাইভ। যদিও রাধা অষ্টমী খুব বেশি জন করে না, বাট স্টিল রাধা অষ্টমীতে আমরা কি কি করতে পারি অ্যান্ড স্পেশাল একটা রিমেডি যেটা আমরা করতে পারি সেটার ওপরে লাইভটা হবে। কাইন্ডলি একটু জয়েন করে যেও যারা যারা অ্যাভেলেবেল রয়েছে রাইট নাও। আর ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা একটু জানিও। ক্লিয়ারলি অডিবল, ঠিক আছে ঠিক আছে। তা একটু জয়েন করে যাক সবাই, তারপরে শুরু করছি লাইভটা। হ্যালো পায়েল, কেমন আছিস? অল ক্লিয়ার, কংগ্র্যাচুলেশনস পায়েল। যদিও তোকে কমেন্টে লিখেছিলাম আর স্টিল এখানে বললাম কংগ্র্যাচুলেশনস। আই এম ভেরি হ্যাপি ফর ইউ। ইয়েস অডিবল, ওকে। তো দাঁড়াও একটু লাইভটা না শেয়ার করে দিই, জাস্ট আ সেকেন্ড। আচ্ছা একটুখানি টাইম দাও, লাইভটা একটু শেয়ার করে দিই। হ্যাঁ আমি ভালো আছি রে। হ্যালো শর্মিলা, ডিভাইন ব্লেসিং। হ্যালো রুমাদি, ভালো আছি ভালো আছি। হ্যালো মৌমিতা, ভালো আছি। কেন কেন কংগ্রেস, তুই কি কোন জগতে আছিস দিশানি? হ্যাঁ তুই কোন জগতে আছিস আমাকে একটু বল। তুই এই জগতে আছিস তো বাবা? কেন কংগ্র্যাচুলেশনস বলছি তুই জানিস না মানে তুই এই জগতে নাই। কত সুন্দর একটা পোস্ট করেছিল কিছুদিন আগে, তুই খেয়াল করিসনি? আচ্ছা শেয়ার করে দিয়েছি, এবারে সব জয়েন করে যাবে। হ্যালো অঙ্কিতা, হ্যালো সুমিতা, আমি ভালো আছি। আচ্ছা পায়েল হাসছে, সবাই ভাববে এটা কার সঙ্গে এরমভাবে প্রিয়াঙ্কাদি কথা বলছে। অ্যাকচুয়ালি আমার কলেজের ফ্রেন্ড না, বাচ্চা ওরা। আমি শিং ভেঙে বাছুরের দলে ঢুকেছিলাম, সেটা আমার দোষ। শুধু অডিও কেন, ভিডিও করে? আরে কাজ করছিলাম, কাজ করতে করতে চলেছি। আজকে ডেডলাইন আছে 10 তারিখ, আজকের মধ্যে সব কনসালটেশনস কমপ্লিট করতে হবে, ঠিক আছে? হ্যালো দীপা, হ্যালো কৃষ্ণা, ভালো আছি। হ্যালো পাঞ্চালি, ভালো আছি। গুড ইভিনিং নাতাশা, ঠিক আছে। হ্যালো ডরথি, হ্যালো শাশ্বতী। আচ্ছা হ্যালো তৃষ্ণা, সবাই জয়েন করো, মানে যতজন সম্ভব হচ্ছে। যেটা বলা সেটা হচ্ছে কালকে আমাদের রাধা অষ্টমী, আমাদের লাডলিজির জন্মদিন, ঠিক আছে? অ্যান্ড আই থিঙ্ক আমার কাছে রাইট নাও সব থেকে প্রিয় জন্মদিন হিসেবে এখন এটা কাউন্ট হয়। অ্যান্ড এটার মেন রিজন হচ্ছে প্রেমানন্দজি মহারাজজির জন্য লাডলিজির সাথে আমার কানেক্ট করা। না হলে আমি জেনারেলি কৃষ্ণ ভগবান সাই বাবা এদের সাথে মোর কানেক্টেড ছিলাম, বাট লাডলিজি কি, তার পরিচয় কি, এটা দুটো মানুষ আমার জীবনে ঘটিয়েছে। একটা হচ্ছে আমার এক বৌদি, মাস্তুতো বৌদি, সে কারণ সে ইস্কনের সঙ্গে অনেকদিন যুক্ত রয়েছে, এবং তারপরে হচ্ছে প্রেমানন্দজি মহারাজ, ঠিক আছে? না না, ফ্রেন্ড এজ ইজ জাস্ট আ নাম্বার, সেই। আচ্ছা সো যারা যারা মহারাজজিকে মানে, যারা যারা কৃষ্ণ ভক্ত, আই গেস সবার কাছে ভীষণ ইম্পর্ট্যান্ট একটা ইভেন্ট হচ্ছে রাধা অষ্টমী। রাধাজি লাডলিজির সম্পর্কে যা বলবো আমার মনে হয় কম বলা হবে। যারা লাডলিজিকে কিভাবে ফিল করা যায় তারা অবশ্যই একবার বৃন্দাবন ভিজিট করো, ঠিক আছে? কারণ বৃন্দাবন ভিজিট না করলে সত্যি কথা লাডলিজিকে সেই ফিলটা করা যায় না। তার আগে অবধি ডেফিনেটলি লাডলিজিকে তুমি যেখানেই থাকো না কেন তুমি কানেক্ট করতে পারবে, বাট অ্যাকচুয়ালি লাডলিজির মহিমা কি সেটা দেখতে গেলে একবার বৃন্দাবন ভিজিট কিন্তু ম্যান্ডেটরি। বলা হয় বৃন্দাবন একবার ভিজিট করতে দেয় লাডলিজি পূর্বকর্মের জন্য, এবং
পূর্বজন্মের কর্ম এবং রাইট নাও যে আমরা কর্মটা করছি সেটা মিলিয়ে এবং দিয়ে দেখেন, যদি একবারের বেশি দুবার ভিজিট করেছো বৃন্দাবন, তাহলে জানতে হবে লাডলিজির প্রচুর প্রচুর কৃপা দৃষ্টি রয়েছে তোমার ওপরে, তবেই তুমি লাডলিজিকে যেতে পারছো। বৃন্দাবন সবাই যেতে পারে না, আর যারা যায়, যারা গেছে কখনো না কখনো, তারা খুব ভালো করে জানে যে লাডলিজির কৃপা কী, লাডলিজি কী। বৃন্দাবনের সব থেকে সুন্দর জিনিস যেটা আমার লাগে সেটা হচ্ছে রাধে রাধে, ঠিক আছে। এবং আমরা যখন, আমি তো দুবার গেছি অ্যান্ড আমি আবার যাচ্ছি, ঠিক আছে। তো অনেকে আমাকে জিজ্ঞাসা করছিলে যে আমি কবে যাব, আমি যাচ্ছি, এই মাসেই যাওয়া হবে। আমি তোমাদের ডেটস বলে দেবো, যদি কেউ যেতে চাও তখন যেতে পারো। যাই হোক, ব্যাক টু কথা, সেটা হচ্ছে যে যখন বৃন্দাবন গেছি, ভিজিট করেছি দুটো বারেই, তখন একটা জিনিস যেটা সব থেকে শুনেছি সেটা হচ্ছে যখন রাস্তা দিয়ে যাচ্ছি, টোটো ধরছি, যখন উঠছি নামছি, ওদের ওই মিষ্টি করে ডাকটা আমরা খুব, আমরা যারা গিয়েছিলাম সবাই, আমার বৌদি টৌদি সবাই আমরা খুব হাসতাম আর বলতাম, আও রাধে রাধে রাধে, আও রাধে। সো দিস ওয়াজ সো সুইট, মানে রাধারানীর নাম ছাড়া ওখানে চলে না। তো অ্যাকচুয়ালি আমি সব থেকে যখন আমি ফার্স্ট টাইম বৃন্দাবন ভিজিট করি, তখন আমি অ্যাকচুয়াল ফিল করতে পেরেছিলাম যে রাধারানী কী এবং রাধারানীর ব্যাপারটাকে, মানে কি হয়, আমরা বাঙালিদের মধ্যে জেনারেলি, এটা হতে পারে হয়তো আমারই ভুল, আমি হয়তো সেই রকম ব্যাকগ্রাউন্ড থেকে উঠিনি, যে আমি আমার বাড়িতে কখনো রাধারানীর বিশাল পুজো বা বিশাল কিছু আমি দেখিনি, ঠিক আছে, আমি কখনো দেখিনি। আমি সবসময় দেখেছি আমাদের বাড়িতে মা চণ্ডী, নারায়ণ, শ্রীকৃষ্ণ, এদের পুজোটা আমি বেশি দেখেছি। রাধারানীর পুজো, রাধারানীর ভক্তি ব্যাপারটা আমি সত্যি কথা আমি জানতাম না। রাধারানীকে কানেক্ট করতে পারা এটা অনেক পরে হয়েছে আমার জীবনে। এবং রাধারানীকে কানেক্ট করার পরে বোঝা যায় যে তার অসীম কৃপা কী। মানে বলে না, শ্রীকৃষ্ণকে সহজে পাওয়া যায় না, শ্রীকৃষ্ণকে পেতে গেলে সবথেকে ইজিয়েস্ট ডোর হচ্ছে রাধারানী, ঠিক আছে। রাধারানী তার ভক্তদের ওপরে কখনো কোনো দিন সে রেগে যায় না, কখনো কষ্ট দেয় না। রাধারানী মানে কেঁদে ফেলবে, ঠিক আছে, মানে ছোট্ট ছোট্ট প্রচুর জিনিস যারা মহারাজজিকে ফলো করে তারা জানবে। মহারাজজি কথাগুলো প্রায় বলেন যে এরকমও হয়, ঠিক আছে, যে রাধারানীর নাম যদি কারুর রেখেছে, মানে কোনো মানুষের নাম যেটা রাধারানীর নামের সঙ্গে ম্যাচ করে, কেউ যদি মানে ডাকে তাকে, তাতেও রাধারানী তার চোখ দিয়ে জল চলে আসে। এবং রাধারানী সম্পূর্ণ একটা স্বরূপ হচ্ছে প্রেমের, সম্পূর্ণ একটা স্বরূপ হচ্ছে কি বলবো ত্যাগের, এবং সম্পূর্ণ একটা আলাদাই মানে রয়েছে, মানে যত, এটা না বলে বোঝানো নয়, ঠিক আছে। সরল ভক্তি হচ্ছে রাধারানীর সব থেকে প্রিয় জিনিস। তো কালকে তার জন্মদিন, আচ্ছা, রাধা অষ্টমী করলে কি কি হয় রেজাল্ট আমি সেটা বলছি। অ্যান্ড ট্রাস্ট মি, যদি আমাকে তোমরা এত বছর, যারা 6-7 বছর 5 বছর, যে 3 বছর 2 বছর যে কদিন ফলো করছো, আমাকে বিশ্বাস করে তোমরা কালকের দিনটা অবশ্যই একটা রিচুয়ালস অন্তত করো, রাধারানীকে ডেকো। দেন আমি না ফিডব্যাক নেব যে অ্যাকচুয়ালি কি ফিল করতে পারলে। রাধারানীকে ফিল করতে পারবে না এরকম মানুষ আমার মনে হয় গোটা পৃথিবীতে নেই, যে ওনাকে ডাকবে, উনি তার একদম তাকে টেনে নেন, কোলে বসিয়ে নেন, ঠিক আছে। আমার মার নাম রাধারানী, খুব ভালো, ঠিক আছে। আমি মাঝে মাঝে ভাবি আমার নামটা ওরকম মিষ্টি দিতে পারতো, রাধারানী। আচ্ছা, সো ব্যাক টু লাইফ, সেটা হচ্ছে যে কালকে রাধারানীর যে রাধাষ্টমী আছে, সেটা করলে 1 লক্ষ একাদশীর সমান রেজাল্ট পাওয়া যায়, 1000 কন্যাদানের সমান রেজাল্ট পাওয়া যায়, এবং 100 পর্বত মালা স্বর্ণ দান করলে, ঠিক আছে, তার যে রেজাল্ট হয় সেটা পাওয়া যায়। সো কালকের দিনটা ভীষণ প্রিসিয়াস, কালকে ভীষণ 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 রকম তোমরা পুণ্য অর্জন করতে পারো। এবং পূর্বের যে প্রারব্ধ কর্ম যেটা নিয়ে আমরা জন্মেছি এবং যেটার জন্য আমাদের ভোগান্তি, আমাদের কম বেশি সবার সেই ভোগান্তিটা হয়, সেই ভোগান্তি থেকেও কিন্তু রিলিফ দেয় এই ব্রত। এবারে নেক্সট জিনিস, সেটা আমার জীবনের সেরা রাধারানী তুমি। না না বাবা বাবা, না না না, রাধারানী তো একজনই আছে, আমি তো তার চরণের দাস। বাঁকে বিহারি দর্শন করতে গিয়ে চোখে জল চলে এসেছে। আমি আজকে অডিও লাইভ করার আরও ওয়ান অফ দ্য মেজর রিজন, আই ডোন্ট নো, আমি কেঁদে ফেলতে পারি, বিকজ রাধারানী সম্পর্কে বলবে, রাধারানীর নাম উচ্চারণ করবে, আর
চোখে জল আসবে না, ইটস নেক্সট টু ইম্পসিবল, যদি তুমি তাকে ফিল করো, ঠিক আছে? তো এটার জন্য আরও অডিও লাইভ, আচ্ছা ব্যাক টু লাইভ। সেটা হচ্ছে ভাদ্র মাসের অষ্টমী তিথির অনুরাধা নক্ষত্রে রাভেল গ্রামে মধ্যাহ্নে উনি প্রকট হয়েছিলেন, ঠিক আছে? এবং বলা হয় শ্রীকৃষ্ণের বাম অঙ্গ থেকে ওনার প্রকট হওয়া। উনি ভীষণ রকম সরল ভক্তিকে প্রায়োরিটি দেন এবং আজকে রাত্রিবেলা থেকেই কিন্তু পড়ছে যোগটা, কিন্তু আমরা মানবো কালকে, আগামীকালকে। সো কালকে ভোরবেলায়, অবশ্যই ভোরবেলাতে উঠতে হবে 4:30, কালকে যারা মানবে 4:30 ওঠা, 4:30 সময় উঠে স্নান টান করে ফ্রেশ হয়ে যাওয়া, ফ্রেশ হয়ে রাধাকৃষ্ণের যুগল মূর্তির পুজো করা। সবসময় একটা জিনিস জানবে, রাধারানী কিন্তু কখনো সিঙ্গেল পুজো করতে নেই, এটা সবসময় বলেন, ঠিক আছে? তুমি সব আমাদের কাছে, এটা তোমাদের ভালোবাসা, বুঝেছ? এটা কিছু মানুষ এতটাই ভালোবাসা আমাকে সেই জায়গাটা দেয়, আর আমি খুব কৃতজ্ঞ সেটার জন্য। আচ্ছা, তো যেটা বলছিলাম, রাধাকৃষ্ণের যুগল মূর্তির পুজো করতে হয়। যদি বাড়িতে রাধারানী না থাকে তাহলে শ্রীকৃষ্ণের পুজো করলেও কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের সেটাও কিন্তু পুজো করা যায়, ঠিক আছে? জাস্ট আ সেকেন্ড নাও। হ্যাঁ, তো শ্রীকৃষ্ণকেও সাজিয়ে, রাধারানী সাজিয়ে, যেহেতু ওনার থেকেই এসেছেন সেহেতু একই আর কি, অভিন্ন, ঠিক আছে? রাধাকৃষ্ণ অভিন্ন, আলাদা নয়, তো সেই জন্য ওনার পুজো করা যায়। আচ্ছা, ওনাকেও তাহলে বাড়িতে যদি এরকম হয় রাধারানী নেই, শ্রীকৃষ্ণকেই শৃঙ্গার করিয়ে সুন্দর করে পুজো করতে পারো। আর রাধারানীকে কালকে অবশ্যই যেটা দেবে সেটা হচ্ছে গোলাপ ফুল এবং পদ্ম ফুল, শৃঙ্গার করবে সুন্দর করে। রাধারানীর প্রিয় সবজি হচ্ছে মূলোর সবজি, ঠিক আছে? তো যদি সম্ভব হয় কালকে বাড়িতে একটু মূলোর সবজি কিছু রান্না করো, রান্না করে ভগবানের চরণে দিও। আর ওনাকে বলা হয় উনি হচ্ছে নিঃস্বার্থ প্রেমের প্রতীক। তো অ্যাকচুয়ালি আলাদা করে কিছু না, যদি কালকে রাধা অষ্টমী পালন করা হয় পূর্বের কর্ম চলে যায় খারাপটা, এবং বলা হয় যে গোলকধাম যদি তারপরেও কর্ম ঠিক রেখে চলা যায় তাহলে গোলকধামে রাধারানীর চরণে ফিরে যাওয়া যায়, এটা হচ্ছে সব থেকে বড় জিনিস। এবং রাধারানীর প্রিয় রং হচ্ছে নীল, ঠিক আছে? তো নীল রঙের আমার বলতে গিয়ে হাসি পাচ্ছে, বিকজ আমি যখন রাভেলে গিয়েছিলাম, রাভেল গাঁয়ে আমি যখন সেকেন্ড টাইম গিয়েছিলাম, আমি অনেকদিন ছিলাম অ্যাকচুয়ালি, তো রাভেলে আমি 2 দিন গিয়েছিলাম। অ্যান্ড তোমাদের আমি স্টোরিগুলো বলিনি না, যখন বৃন্দাবন থেকে এসেছিলাম বলেছিলাম স্টোরিগুলো, যে 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 জিনিসগুলো হয়েছিল। রাধারানী ডাইরেক্ট যে গলার মালাটা যখন ছুঁড়েছিল আমার গলায় এসে পড়েছিল, ঠিক আছে? আমার কাছে আজও সেই মালাটা আছে, আমি গুছিয়ে রেখে দিয়েছি। তো হ্যাঁ, রাধাকৃষ্ণের পিকেরও পুজো করতে পারো, যদি ধরো মূর্তি না থাকে তাহলে ডেফিনেটলি পিককেও প্রিন্ট আউট করে পুজো করতে পারো, ঠিক আছে? করা যাবে, আমি বলিনি না। অ্যাকচুয়ালি খুব সত্যি কথা বলবো, বৃন্দাবন এমন একটা জায়গা না, তার জিনিসটা বলে মনে হয় এই চলে গেল চলে গেল, অনেক পুণ্য চলে যায় জানো তো, সেই জন্য বলা হয় না, ঠিক আছে? এটা বারবার মহারাজজি বারণ করেন, তো সেই জন্য বলিনি। ওখানে একটা সত্যযুগ রয়েছে, আমি বলেছিলাম যে ওখানে এখনো পর্যন্ত একটা জায়গায় বৃন্দাবনে সত্যযুগকে ধরে রেখেছে, জানি না আমি বলেছিলাম কি না, ঠিক আছে? তো সত্যযুগকে এখনো ধরে রেখেছে, ওখানে অসম্ভব কিছু জায়গা রয়েছে যেখানটায় না গেলে ভীষণ মিস করবে। সো আমি রাভেলে 2বার গিয়েছিলাম, এত সুন্দর জায়গা। এবং রাভেলে না বৃষভানু আর কীর্তিদা, বৃষভানু মহারাজ আর কীর্তিদার তো সন্তান হয়ে এসেছিলেন রাধারানী। তো কীর্তিদা রানী যেখানে বসে, আমি জানি না তোমরা গেছো কি না, কীর্তিদা রানী যেখানে বসে যজ্ঞ করেছিলেন সন্তান হওয়ার, সেই জায়গাটাও খুব সুন্দর, মানে খুব কম মানুষ ভিজিট করে। অবশ্যই আমি একটা জিনিস সাজেস্ট করব, যদি ইন ফিউচারে কেউ বৃন্দাবন ভিজিট করো, রাভেল ভিজিট করো, অবশ্যই কীর্তিদামার যেখানটা তপস্বলী স্থল বলে ওটাকে, তপস্বলী স্থলটা না অবশ্যই ভিজিট করো। মানে কিছু জায়গা রয়েছে যেটা ভীষণ সুন্দর, স্পেশালি আরেকটা জায়গার যেটা রয়েছে সেটা হচ্ছে যেখানে সাধুরা যখন শুনলেন শ্রীকৃষ্ণ চলে গেছেন তখন তারা গাছে পরিণত হয়ে গেলেন, ওই জায়গাটা ভিজিট করো। শ্রীকৃষ্ণ এবং রাধারানীর যেখানে বিয়ে হয়েছিল, যেখানে সিঁদুরদান হয়েছিল, সেই জায়গাটা ভিজিট করো। আর অবশ্যই যেখানে যজ্ঞস্থল তপস্বলী, যেটার জন্য আর কি রাধারানীর জন্য আসার জন্য যখন তপস্বলী স্থলে কীর্তিদামা তপস্যা করেছিলেন, সেই জায়গাটা অবশ্যই ভিজিট করো। আর একটা জায়গা যেটা আমি ভীষণ পছন্দ করি সেটা হচ্ছে
রাধারানী যখন রাগ করতেন, ঠিক আছে, শ্রীকৃষ্ণ তখন ময়ূর সেজে বা বিভিন্ন পশু পক্ষী সেজে ওনার রাগ ভাঙাতেন, স্পেসিফিক্যালি ময়ূর সেজে। ওইখানে একটা জায়গা রয়েছে, ওই জায়গাটা অবশ্যই ভিজিট করো, ঠিক আছে। ওটাও কিন্তু একদম এর কাছাকাছি, কি বলে ওটাকে, রাভেলের কাছাকাছি। হরিদাস প্রভু, হ্যাঁ একদম একদম হরিদাস মহাপ্রভুর আশ্রম। আচ্ছা বলেছিলাম ওটা, ঠিক আছে ঠিক আছে। আর আমার বাড়িতে রাধারানীর ফটো নেই, কোনো দিনও রাধা অষ্টমী করিনি, করতে পারবো অ্যাবসলিউটলি সুজাতা, করো। শ্রীকৃষ্ণ তো থাকেই আমাদের বাড়িতে, ওনাকেই সাজিও, কেন কি ওটাই অভিন্ন রূপ হিসেবে মানা হয়। কাল আমার ছেলের বার্থডে, ওকে একটু ব্লেসিংস দিও, অনুরাধা নক্ষত্র। ও বাবা, তাই? ডিভাইন ব্লেসিংস, ডিভাইন ব্লেসিংস। আচ্ছা, নিধিবনটা তো আছেই, মানে নিধিবন তো আছেই, নিধিবন তো এখনো পর্যন্ত জলজ্যান্ত, বাট রাভেলের পাশেই আর একটা বন রয়েছে। অ্যাকচুয়ালি এরকম প্রচুর বন রয়েছে, ঠিক আছে। তো স্পেসিফিক্যালি রাভেলের পাশে যে বনটা রয়েছে, সেইখানটাতে কি হয়েছিল, যখন শ্রীকৃষ্ণ চলে গেলেন, যারা ওখানে যারা তপস্যা করছিলেন তারা বৃক্ষে পরিণত হয়ে গিয়েছিলেন, ঠিক আছে। তো সেই বনটাও খুব ভালো, ওখানে অনেকগুলো বন রয়েছে, ওয়াট বন রয়েছে, আরও অনেক বন রয়েছে। যদিও আমার পুরোটা এখনো পর্যন্ত হয়নি, মানে 84 কোষ যাত্রার মধ্যে যেটা আসে পুরোটা আমার কভার হয়নি, বিকজ আমার টোটাল স্টেইং বৃন্দাবনে মেবি হয়তো 12 দিন ছিলাম আমি দুবার মিলিয়ে, সেই জন্য হয়নি। বৃন্দাবন যদি পরিক্রমা করেছিলাম বা সেগুলো আলাদা, কিন্তু বৃন্দাবনকে প্রকৃত অর্থে যদি তোমাকে দেখতে হয়, বৃন্দাবন এবং 84 কোষ যাত্রা যেটা, সেটা করতে গেলে মিনিমাম তোমাকে হাতে ধরে চলতে হবে। স্ট্যান্ডার্ডভাবে তুমি যদি বুঝতে চাও, মানে এরকম না ওপর ঘোরা, জাস্ট বুঝতে চাও, ভক্তিটা ফিল করতে চাও, তাহলে তোমার মিনিমাম 1 মাস থেকে 1.5 মাস টাইম লাগবে প্রপার সমস্ত কিছু জানার জন্য, ঠিক আছে। ওখানে অনেক জায়গা রয়েছে যেগুলো এখনো পর্যন্ত আনএক্সপ্লোর্ড বৃন্দাবনের পাশাপাশি, এবং যেগুলো বেশ সুন্দর জায়গা যাওয়ার মতো, ঠিক আছে। আচ্ছা চলো, তো এবারে কালকে তো এগুলো বললাম। আচ্ছা, অনেকে না সারাদিন উপোস করতে পারবে না, ঠিক আছে, কোনো ব্যাপার না। কালকে 12টার সময় পুজো করো, রাধারানীর পুজো করে তারপরে কিছু খেয়ে নিও, কারণ যেহেতু উনি মধ্যাহ্নে প্রকট হয়েছিলেন, বলা হয় অন্তত মধ্যাহ্ন অবধি না খেতে, মানে খাবার দাবার না খেতে, ঠিক আছে। আচ্ছা, আর একটা জিনিস, সেটা কালকে অবশ্যই এই রিমেডিটা করো। বাড়িতে রাধারানীর পুজো করছো না কোনো ব্যাপার না, বাট এই রিমেডিটা করো, দেখবে রাধারানীর অসীম কৃপা পাবে। সেটা হচ্ছে, বাড়িতে কালকে তোমাকে দুটো জিনিস করতে হবে। এক হচ্ছে নীল রঙের বা লাল রঙের একটা বস্ত্র নিতে হবে, ঠিক আছে। ছোট পাড়া, মানে বস্ত্র মানে হচ্ছে ছোট পাড়া একটা ওই চৌকো কাপড় যেটা হয়, সেটা বাড়ি থেকে নেবে। যদি মানে পরিষ্কার, মানে এরকম না নিজে পরছো সেটা না, যদি ধরো কাটা রয়েছে, অনেক দিন আগে রাখা আছে, এরকমও তো থাকে আমাদের বাড়িতে, ব্লাউজের পিস অনেক রাখা থাকে, তো সেখান থেকে আইদার রেড কালার না হলে হচ্ছে ব্লু কালার, এই দুটো কালারের মধ্যে একটা নিও। এবং নেক্সট হচ্ছে আইদার বাঁশি বা ময়ূর পালক, এই দুটোর মধ্যে একটা নিয়ে রাধারানীর ওটাকে দুটোকে নিয়ে রাধারানীর চরণে দিও, ঠিক আছে। এবং দিয়ে তোমার যে কোনো একটা মনস্কামনা তুমি রাধারানীর কাছে কালকে জানাতে পারো। জানানোর পরে তুমি বসে তুমি মন্ত্র একটু পাঠ করতে পারো, ঠিক আছে। হরে কৃষ্ণ যেটা মন্ত্রটা রয়েছে, ওই মন্ত্রটা তুমি পাঠ করতে পারো, বা রাধারানীর যদি কোনো স্পেসিফিক মন্ত্র থাকে, ঠিক আছে, সেই মন্ত্রটাও পাঠ করতে পারো। অনেকেই করে, ঠিক আছে। আমার এক বৌদি রয়েছে, সকালবেলা উঠেই রাধারানীর মন্ত্র পাঠ করে, আমাকেও বলে, বাট আমার এমন একটা প্যাটার্ন হয়ে গেছে না, সকালবেলা ঘুম থেকে উঠে ওই করাগ্রে বসতে লক্ষ্মী, ওটা বলে বলে বহু বছর ধরে অভ্যাস হয়ে গেছে, ওই জন্য রাধারানীর মন্ত্র আমার পাঠ করা হয় না। বাট হ্যাঁ, মানে নাম জপটা চলে, তো নাম জপটা করি, কিন্তু মন্ত্র স্পেসিফিক্যালি হয় না। তো যাই হোক, হরে কৃষ্ণ মন্ত্র পাঠ করে তারপরে তোমার মনস্কামনাটা জানিয়ে দিলে, হরে কৃষ্ণ মন্ত্র পাঠ করে তারপরে ওটাকে ওখানেই ছেড়ে দাও। এবং পরে কি করবে, ওই বাঁশিটা হোক ময়ূরটা হোক যেটাই হোক না কেন, কাপড়ে ভালো করে মুড়িয়ে নাও, মুড়িয়ে নিয়ে কোনো একটা জায়গায় রেখে দাও। এবং পরবর্তী ক্ষেত্রে যখন তোমার উইশ ফুলফিল হয়ে যাবে, ওটা কাউকে দিয়ে দিতে পারো, ঠিক আছে। সেটাও ভীষণ ভালো রেজাল্ট পাওয়া যায়, তাতে দেখবে উইশ ঠিক রাধারানী ফুলফিল করে দেবে। মনে ভক্তি রাখবে, ভক্তিটাই হচ্ছে ওনার মেন, প্রেম করুণার সাগর উনি, ঠিক আছে। উনি যখন যাবে বৃন্দাবন, যদি প্রকৃত অর্থে তুমি বোঝো ভালোবাসা কি বা রাধারানী কি, ভগবান কি, মানে কিভাবে এসেছেন, কিভাবে উনি লীলা করেছেন, চোখ দিয়ে জল বেরোতে বাধ্য রাধারানীর জন্য। তুমি বুঝতে পারবে যখন যাবে যে রাধারানী কতটা শ্রীকৃষ্ণকে ভালোবাসতেন এবং কতটা
ওনার জন্য কেঁদেছেন, কতটা এই লীলাতে ওনাকে কষ্ট পেতে হয়েছে, মানে রাধারানীর কষ্টটা তুমি নিজে ফিল করতে পারবে, বিকজ ওটা লীলা ছিল, এরকম না যে ওই লীলাতে ওনার ওটাই পার্ট ছিল। তো যাই হোক, যেটা বলা সেটা হচ্ছে প্রেমের ভাবমূর্তি বলা হয় ওনাকে, চোখ দিয়ে সবসময় অশ্রু পড়ে আমাদের লাডলিজির, যতটা মিষ্টি ততটাই সুইট এবং সুন্দরী, ঠিক আছে। লাডলিজিকে সবসময় বলা হয় যে সুন্দরের প্রতীক। তো শ্রীকৃষ্ণ সময় নেয়, শ্রীকৃষ্ণ অনেক পরীক্ষা নেয়, তারপরে গিয়ে কিছু দেয়। রাধারানী অত দেখে না, রাধারানী সোজা সোজা যখনই কোনো প্রবলেমে পড়বে শ্রীকৃষ্ণকে না ডেকে সোজা সোজা রাধারানীকে ডেকে বলে রাধারানী আমার এটা চাই, ঠিক আছে, আমি এই প্রবলেমটায় আছি, শ্রীকৃষ্ণকে বললে শুনবে না, তুমি আমার এই আর্জিটা লাগাও, দেন সি দ্য ম্যাজিক, ঠিক আছে। এটা আমি একদম ট্রায়াল, মানে হয় না যে মানে ট্রায়াল অ্যান্ড টেস্টেড মেথড যেটাকে বলে, এটা বারবার মহারাজজি বলতেন, আর আমি যবে থেকে এটা করেছি আই হ্যাভ সিন দ্য রেজাল্ট। সো অ্যাবসলিউটলি মানে এইভাবে ওনাকে ডাকতে পারো, আর রিমেডিটা যেরকম বললাম করতে পারো। বাকি তো কিছু স্পেশাল নিয়ম আমি বলবো না, ঠিক আছে, বিকজ যারা এতে রয়েছে, বৈষ্ণব ধর্মে রয়েছে, তারা তো তাদের মতো আলাদা করে করবেই যেরকম নিয়ম। কিন্তু আমি যদি তোমাদের বলতে হয়, আইদার সকালবেলা একদম ভোরবেলায় উঠে স্নান শৃঙ্গার সুন্দর করে সাজানো, সুন্দর করে ওনাকে একদম রেডি করে দেওয়া, দেন 12টার মধ্যে ভোগ লাগাও, 12টার মধ্যে ভোগ লাগিয়ে তারপরে তোমরা কিছু খেতে পারো। যদি মনে হয় মানে সারাদিন না খেয়ে থাকতে পারবো না, তাহলে এটা করো, দেখবে প্রচণ্ড পরিমাণে পজিটিভিটি পাবে, এবং যতটা পারবে রাধারানীর নাম জপ করবে, রাধা 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 রাধা, যতটা পারবে নাম জপ করতে পারো, ঠিক আছে। আচ্ছা, এবারে আমি কমেন্ট সেকশনে আসছি, আমি কমেন্টটা এতক্ষণ দেখিনি। ওকে, জাস্ট আ সেকেন্ড। যে কোনো সময় করা যাবে, কি করবে সুজাতা, যে কোনো সময় রিমেডিটা? হ্যাঁ, যে কোনো সময় করতে পারো। বিয়ের পর টাইটেল চেঞ্জ করিনি, যা গোত্র রিলেটেড লাইভে একটুখানি জেনে নিও। এক্স্যাক্টলি, গোত্রের ওপরে একটা লাইভ করব। কার কি গোত্র আমি জানি না, আমাদের তো বাৎস গোত্র, ঠিক আছে। তো যার যেটা গোত্র তার একটা স্পেসিফিক ব্যাকগ্রাউন্ড আছে, ঠিক আছে। বাৎস গোত্রের একটা স্পেসিফিক ব্যাকগ্রাউন্ড আছে। গোত্রের কথাটা উঠলই যখন, আমি জাস্ট একটু বলে রাখি যে প্রত্যেক গোত্র কিন্তু এসেছে, তার একটা ব্যাকগ্রাউন্ড আছে। প্রত্যেক গোত্রের আলাদা করে কুলদেবী হয়। তোমরা কি এটা জানো যে আমাদের সবারই কুলদেবী হয়? প্রত্যেক গোত্রের একটা কুলদেবী হয়, ঠিক আছে। সো গোত্রের কুলদেবী হয়, কুল দেবতা, কুলদেবী, ঠিক আছে, যে যেটাকে মানে হয়। আর একটা জিনিস সেটা হচ্ছে প্রত্যেক গোত্র আলাদা আলাদা ভাবে এসেছে, এবং প্রত্যেক গোত্রের একটা আলাদা আলাদা, কি বলবো ওটাকে, ব্যাকগ্রাউন্ড রয়েছে। হ্যালো পিঙ্কি, ভালো আছো? তুমি কেমন আছো? দিদি গুরু চণ্ডালি কাটবে এরকম রিমেডি বলো। আমার জানা নেই গুরু চণ্ডাল ব্যাপারটা কি বাবু, আমি তো জানি না, কারণ আমি যেহেতু কেপি প্র্যাকটিস করি, আমার কোনো আইডিয়া নেই এই দোষ টোষগুলোর ব্যাপারে, না আমার জিরো আইডিয়া। হ্যাঁ তুমি বলেছিলে, হ্যাঁ প্রত্যেকের আলাদা আলাদা গোত্র হয়, ঠিক আছে, এবং বাৎস যে গোত্র হয় বলছি, প্রত্যেকের আলাদা আলাদা কুলদেবী হয়, কুলদেবতা হয়, এবং প্রত্যেকের একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে। তো সেই ব্যাকগ্রাউন্ডটা জানতে হলে, খুব ইন্টারেস্টিং ব্যাকগ্রাউন্ডটা, ঠিক আছে। তো আমারটাও খুব ইন্টারেস্টিং, আমারটা হচ্ছে, আমি খুব বেশি ডিটেলে যাচ্ছি না, আমি সেই গোত্র থেকে আসি, সেই ঋষির আমি বংশধর, যে ঋষি অ্যাস্ট্রোলজি লিখেছেন, ঠিক আছে, 5000 বছর আগে। রাধারানীকে আরও লীলা শুনতে চাই তোমার কাছ থেকে। রাধারানী লীলা বলে শেষ করার নয় সোমা, অনেস্টলি স্পিকিং রাধারানী একটা জিনিস জানবে, ঠিক আছে, জাস্ট আমি এই জিনিসটা বলি, সেটা হচ্ছে প্রচুর পরীক্ষা নেবে। রাধারানী ভালোবাসে ঠিক, কিন্তু পরীক্ষাও নেবে, তোমাকে প্রতি পদে পরীক্ষা নিয়ে দেখবে তুমি তাকে ডাকছো কিনা, ভালোবাসছো কিনা। বিশেষ করে রাধারানীর থেকেও শ্রীকৃষ্ণ পরীক্ষাটা বেশি নেয়, পদে পদে পরীক্ষা নেবে, ঠিক আছে। যখন তুমি আধ্যাত্মিকতার দিকে যাচ্ছ, যদি তুমি কোনো রিমেডি করছো, যদি তুমি রিচুয়ালস করছো, ভগবানের কাছে বলছো আমার টাকা চাই, পয়সা চাই, তাহলে তোমাকে খাটাবে না, তোমাকে বেশি কষ্ট দেবে না, ঠিক আছে। কিন্তু হ্যাঁ, তুমি যদি আধ্যাত্মিকতার পথে যেতে চাও, তুমি যদি সব থেকে মুক্তি পেতে চাও, তোমাকে একদম কর্নারে ঠেলে ঠেলে নিয়ে যাবে, ঠিক আছে, কর্নারে ঠেলে ঠেলে নিয়ে যাবে।
রাধারানীর হাতটা শক্ত করে ধরে থাকলে রাধারানী সেখান থেকে আবার বারও করে নেয়। এইটুকু বলতে পারি, যদি তোমার লাইফের মেন মোটো থাকে যে আমি আর জন্ম নেব না, ঠিক আছে, তাহলে ইটস আ ভেরি ডিফিকাল্ট জার্নি, ঠিক আছে, ইটস আ ভেরি ডিফিকাল্ট জার্নি। আর রাধারানীর সম্পর্কে ওই তো বললাম, মানে ওনার একটা লীলা অসম্ভব সুন্দর, ঠিক আছে, ওনার একটা লীলা অসম্ভব সুন্দর। আমি জানি না তোমরা জানো কি না, রাধারানী মা লক্ষ্মীকে না বৃন্দাবনে অ্যালাউ করেনি, একটা জায়গাতে দাঁড় করিয়ে দিয়েছিলেন, সেই জায়গা আজও আছে, আমি গেছি। তো উনি ওখানে যেতে দেননি, ঠিক আছে, বৃন্দাবনে মানে ঢুকতে দেননি, তার মুখেই দাঁড় করিয়ে দিয়েছিলেন। সেই জন্য কি বলে জানো তো, বৃন্দাবন যেতে গেলে একটা জিনিস তোমাকে ছেড়ে যেতে হয়, সেটা হচ্ছে বৈভব। বিকজ মা লক্ষ্মী ইজ দ্য রিপ্রেজেন্টেশন অফ বৈভব না, বৈভবটা ছেড়ে যেতে হয়। রাধারানী কিন্তু বৈভবকে অ্যালাউ করেন না, যারা বৈভব নিয়ে চলে তাদের অ্যালাউ করেন না। বৃন্দাবনে গেলে অনেক জিনিসের মান রাখতে হয়, বৃন্দাবনে গেলে অনেক কিছু মেনে চলতে হয় রাধারানীর কথা মতো। রাধারানীর এখনও পর্যন্ত তোমরা গেলে দেখতে পাবে, মানে রাধারানীর যে কুণ্ড রয়েছে, সেই কুণ্ড, ইভেন রাধারানীর মানে যেখানে শ্রীকৃষ্ণের সঙ্গে খেলা করতেন সেই খেলার জায়গা, ঠিক আছে, প্রচুর জায়গা দেখতে পাবে। এবং বলা হয় রাধারানী এবং শ্রীকৃষ্ণ কোনোদিন জুতো পরেননি যতদিন বৃন্দাবনে ছিলেন। শ্রীকৃষ্ণ জুতো পরেছেন যখন উনি চলে গেছেন ওখান থেকে যখন শিফট করে গেলেন, ঠিক আছে, গুজরাটে, তখন উনি জুতো পরতেন, এখানে কোনোদিন পরেননি। বিকজ বলা হয় ধুলটা, মানে ওনারা বলেন যে এর মাটি যেটা আছে সেটাই এত পবিত্র চিন্তার বাইরে। ওই জন্য না সবসময়, মানে বলবো কি, এবার কান্না পাচ্ছে, সবসময় মহারাজ একটা কথা বলেন যে বৃন্দাবনে যত পারবে না জুতো ছাড়া চলার চেষ্টা করবে। কেউ জানে না, এবং আজও খেলতে আসেন না রাধাকৃষ্ণ, তো আজও খেলা করেন, লীলা করেন। প্রভুজির যে আশ্রম, যেখানটা বলি সত্যযুগ রয়েছে, ওখানে তো রেগুলার খেলতে আসেন আমাদের লাডলিজি আর শ্রীকৃষ্ণ। তো ওখানে তো জুতো তো পরার কোনো গল্প নেই, জুতো বাইরে রেখেই ঢুকতে হয়, মাথায় পুরো চাপা থাকে। অ্যান্ড প্রত্যেকবারে যখন আমি ওখানে পা ফেলি, লিটারালি আমার ফিল হয় যে আমার পাটা হয়তো রাধাকৃষ্ণ যেখানে পা ফেলেছে সেখানেই পড়ছে। আমি হয়তো অতটা লাকি নই, এখনও হইনি, বাট বলে যেদিন পড়ে যাবে, যেদিন তোমার পা রাধাকৃষ্ণ যেখানে ফেলেছে সেই জায়গায় পড়ে যাবে, যদি একবার পড়ে, তো ব্যাস তুমি সব থেকে আউট, মানে তোমাকে টেনে নেবে, একদম 2 হাতে টেনে নেবে, এতটা করুণার সাগর উনি, ঠিক আছে। লাডলিজি ভার্সনটা খুব সুন্দর, অসম্ভব সুন্দর, ঠিক আছে। আমি খুব এক্সাইটেড ছিলাম এই লাইভটা করার জন্য, ঠিক আছে, কারণ আমি এই কারণে এক্সাইটেড ছিলাম, আমার মনে হয় আমার জীবনে আমি যত জায়গা ঘুরেছি সব থেকে আমার প্রিয় জায়গা হচ্ছে দর্শন স্থান হিসেবে সারা জীবন, এবং ঘোরার জায়গা হিসেবেও সারা জীবন, ঘোরা শব্দটা উচ্চারণ করাই উচিত না, আমার পাপ লাগছে, দর্শন স্থান হিসেবে বৃন্দাবনটাই থেকে যাবে। আমি কোনো দিন এটা ভাবতে পারি না, মানে বলে না লাখ লাখ সুন্দর জায়গাও তার কাছে ছোট পড়ে যাবে যদি বৃন্দাবনকে ফিল করতে হয়। যদি মনে হয় যে টাইম পাস করার জন্য যাচ্ছে বৃন্দাবনে, দেন বৃন্দাবন ইজ নট ফর ইউ, ঠিক আছে। আর আমি তো ছিলাম একদম মহারাজের আশ্রমের গায়ে, আমি এবারেও যে যাচ্ছি আমি ওখানেই থাকবো, মহারাজজির আশ্রমের গায়ে। তো কি হয়, রাত্রিবেলায় বৃন্দাবনে আমি বলছি, ধরো মোটামুটি ওই 12টা 15-20 থেকে স্টার্ট হয়, ঠিক আছে, 12টা, হ্যাঁ চোখ দিয়ে জল বেরোচ্ছে, ট্রুলি ম্যাজিক্যাল, ওনার আলাদাই রূপ রং, ঠিক আছে। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে রাত্রিবেলা 12টা 15-20 থেকে শুরু হয়, সুন্দর করে আলপনা দেওয়া, রাস্তার ওপরে ফ্লাওয়ার সাজানো হয়, রাস্তার ওপরে আলপনা পড়ে 12টা 15-20 থেকে, সবাই মিলে রাধা রাধা নাম জপ করতে থাকে, ঠিক আছে। আর ঠিক ভোরবেলায় মহারাজজি আসেন, ঠিক আছে, তখন তো আলাদাই অ্যাটমসফিয়ার হয়ে যায়, ঠিক আছে। রাধারানীর প্রিয় রং নীল, শ্রীকৃষ্ণের গায়ের রংটা হচ্ছে ওনার প্রিয় রং, ঠিক আছে, আলাদাই জায়গা। আমি কি বলবো জানি না, বিশ্বাস করো, জীবনকে যদি বুঝতে হয়, জীবন অ্যাকচুয়ালি কি বলো তো, মানে এগুলো না অদ্ভুত সাউন্ড করবে, মানে সবার তো জার্নিটা সেম হয় না, কারোর ক্ষেত্রে মনে হবে যে রুটি কাপড়া মাকান এইটা এখন দরকার, কারোর ক্ষেত্রে মনে হবে মেটেরিয়ালিস্টিক জিনিসটা এখন দরকার, কারোর ক্ষেত্রে মনে হবে রিলেশনশিপটা এখন দরকার। বাট যদি একবার যেতে পারো ওই অ্যাটমসফিয়ারে, ট্রাস্ট মি,
ওর থেকে বড় কিছু নেই। আমি কোনো আশ্রমে থাকি না রুক্মিণী, আমি একদম মহারাজজির যে আশ্রমটা রয়েছে, ঠিক আছে, কেলিকুঞ্জ, ওই কেলিকুঞ্জের গায়ে একটা হোটেল রয়েছে, হোটেলে থাকি। ওই হোটেলের ম্যানেজার হচ্ছে বর্ধমানেরই ব্যক্তি আর কি, ঠিক আছে। তো আমরা প্রথমবার যখন গিয়েছিলাম তখন আমরা খুঁজে খুঁজে কেলিকুঞ্জে গিয়ে যখন ঢুকেছি, তো উনি আমরা বাংলায় কথা বলছি দেখে উনি বললেন যে, আর কিন্তু একটা জিনিস কি, হোটেল এতটা সুন্দর হয় না, ঠিক আছে। রাধার মতন ভালোবাসার আজকের দিনে দাম নেই গো, কারণ কৃষ্ণর মতো মানুষকে পাওয়া খুব টাফ, তুলনাই নেই, ঠিক আছে, তুলনাই নেই, কোনো কিছুর সাথেই তো ওনাদের তুলনা নেই, ওনারাই তো গোটা বিশ্বে ওটাকে তৈরি করেছেন না, তুলনাই নেই, ঠিক আছে। প্রেম ভালোবাসা সব কিছুর মূর্তি ছিলেন, ঠিক আছে, মূর্তি ছিলেন, মূর্তি আছেন, সব কিছুর রিপ্রেজেন্টেটর। আর প্রেম মানে নিঃস্বার্থ প্রেম, ইটস নট লাইক যে ওকে আমায় পেতে হবে, নিঃস্বার্থ প্রেম। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে, আমরা গিয়েছিলাম তখন বাংলায় কথা বলছি দেখে উনি জিজ্ঞেস করলেন কোথা থেকে গেছি, বললাম বর্ধমান, বলে আমারও বর্ধমানে বাড়ি, অ্যাকচুয়ালি ওনার আমাদের বাড়ির পাশেই বাড়ি, একটুখানি ডিস্টেন্সে। কিন্তু হোটেল ইজ নট দ্যাট মাচ স্ট্যান্ডার্ড হোটেল, অনেস্টলি স্পিকিং। মানে তুমি যদি একটা ভালো হোটেল বলতে যেটা বোঝাও, ক্রাইটেরিয়ার কোনোটাই ম্যাচ করবে না। একটা জিনিসই ম্যাচ করবে, সেটা হচ্ছে ওটা কেলিকুঞ্জের পাশে, মহারাজজিকে দেখা যায়, গোটা রাস্তা জুড়ে মানুষের রাধারানীর প্রতি ভক্তি দেখা যায়। আর ভক্তি করতে গেলে বাড়িতে বৈভব রেখে যেতে হয়, সেই জন্য একটু অ্যাডজাস্ট করে থাকতে হবে, বাট ভালো, ঠিক আছে। মূলোর সবজি ওনার ভীষণ প্রিয়, প্রসাদ হিসেবে ওনাকে দিতে পারো। হ্যাঁ, ভিডিও নেই। হ্যালো পিঙ্কি, ভালো আছি। আচ্ছা, আপনি কোন আশ্রমে বলে দিলাম। আমি কি কারোর কমেন্ট স্কিপ করলাম? চলো তাহলে লাইভটা এন্ড করবো। একা থাকতে দেবেন উনি আমি যদি একা যাই? ও বাবার নামটাও তো সেই রুক্মিণী। ও গড, রুক্মিণী, আমার তো রুক্মিণী দেবীর মন্দিরে গিয়েও কান্না পেয়েছিল। ও গড, সে এক বিশাল হিস্ট্রি। তোমরা গেছো নাকি জানি না, রুক্মিণী দেবীর মন্দিরে গেছো কেউ? 12 বছর ওনাকে আলাদা করে দিয়েছিল সব কিছু থেকে, রুক্মিণী দেবীর মন্দিরে গুজরাটে গেছো? হ্যাঁ, একা থাকতে দেবে আশা করি। পক্স মুন ওয়াটার দেওয়া যাবে মানে বুঝলাম না। হ্যালো দেবাঙ্গনা, আশা করি থাকতে দেবে একা, ঠিক আছে। দিদি তোমার 24 নাম্বারটা এইভাবে কাজ করবে আমি কল্পনাও করতে পারি না। আমার পায়ে আজ 15 দিন যাবৎ ব্যথা ছিল। বাহ, খুব উপকার পেয়েছো শুনে খুব খুশি হলাম। আমি অনেক কিছু মিস করে গেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বিয়ের পর টাইটেল চেঞ্জ করিনি, এখন পুজোতে গোত্রের সাথে কোনো টাইটেল ইউজ করব। গোত্র চেঞ্জ করনি মানে জেনারেলি তো বিয়ের সময় গোত্র চেঞ্জ হয়ে যায়, এবারে চেঞ্জ করনি মানে এটা কি, ক্ল্যারিটি না পেলে তো বলতে পারবো না। আচ্ছা, আমি একই কমেন্টস আসছে অপরাজিতার। আচ্ছা, বললাম ওটা। রাধা অষ্টমী কালকে মিঠু। হ্যালো রিনা, পক্স হয়েছে মুন ওয়াটার ইউজ করবো? পক্সে তো কোনো কিছু ইউজ করতে বারণ করে শিল্পী, ভালো করে ডাক্তার দেখাও, ঠিক আছে। পক্সে আমি যতটুকু বুঝি, ঠিক আছে, সেটা হচ্ছে পক্স হলে সব থেকে বেশি করে মাটন, চিকেন, ফিশ এগুলো খেতে বলে। যারা নন ভেজিটেরিয়ান নয়, যারা ভেজ খায় তাদের জন্য পনির খেতে বলে, আর তার সঙ্গে মেডিসিনস থাকে সেগুলো। অনেকে আমি দেখেছি পক্সের সঙ্গে, আমি খুব অদ্ভুতভাবে এটা নোটিস করি, পক্স হলে না অনেকে বলে যে অনেক কিছু জিনিস খেতে নেই, মানে নিরামিষ খেতে হয়, ঠিক আছে। আরেকবার বলো না, ওরাতে ওটা হচ্ছে আমাদের ফেভারিট লাইন, ঠিক আছে ইন্দ্রাণী, দিস ইজ আওয়ার ফেভারিট লাইন। আমরা যখন গিয়েছিলাম, আমি শতাব্দী মানে আমার স্টাফ ছিল আর কি বর্ধমানের, ও আমার বৌদি, নেহা টেহা সব আরও সবাই গিয়েছিলাম, যখন হাঁটছি রাস্তাতে তখন হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছি তো, অনেকটা তো হয়, মানে যখন আমরা প্রদক্ষিণা করেছিলাম প্রচুর প্রদক্ষিণা ছিল, পুরো আমরা পর্বতটার প্রদক্ষিণা করেছিলাম, তখন আমাদের ওটা ফেভারিট লাইন ছিল, আও রাধে 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 আও রাধে।
দ্যাট ওয়াজ আওয়ার ফেভারিট লাইন। ঋতু মেসেজ করে রাখো, আমি দেখে কনফার্ম করবো, প্রচুর মেসেজের চাপ আছে। ঠিক আছে, হ্যাঁ যেটা বলছিলাম সেটা হচ্ছে যে পক্সে না অনেকে দেখি কিছু খেতে দেয় না, বলে এটা ভগবানের দয়া হয়েছে, মাছ মাংস খেতে নেই, নিরামিষ খেতে হয়, বা নিরামিষ খেলেও পনির টানির দেয় না। ঠিক আছে, এটা কিন্তু একদমই ভুল। ঠিক আছে, মেডিকেলি কিন্তু এটা একদমই ভুল। আমি যতটুকু জানি অ্যাজ এ নার্স, আমার কাছে যখন পেশেন্ট আসতো আমি ঠুসে ঠুসে চিকেন ফিশ খাওয়াতাম, যারা নন ভেজিটেরিয়ান নয়, ভেজে আমি তাদেরকে পনির টানির দিতাম। এবার এখন কি হয়েছে আমি জানি না। শিরডি যাবো রে, শিরডি এই ভিজিটটার পরেই যাবো শিরডি। ঠিক আছে, না ঠিকই তো, সারনেম চেঞ্জ আর গোত্র চেঞ্জ তো সেম নয়, বিয়ের সময় গোত্রটা চেঞ্জ হয়। এবারে কিরকম ভাবে কি হয়েছে না শুনলে তো বলা সম্ভব নয়। ঠিক আছে, ওকে চলো, সো আজকের মতো আমাদের লাইভ এন্ড হবে। ঠিক আছে, দাঁড়াও, আজকের লাইভটা বেস্ট, ব্লেসিংস দিয়ে একটু তাড়াতাড়ি রিকভার করতে পারি। হ্যালো শিল্পী, তোমার হয়েছে পক্স? ইটস ভেরি পেনফুল। তুমি একটা কাজ করো জানো তো, কুঞ্জিত পাদম শরণমটা চ্যান্ট করো, আর বডিতে একটু 24 লিখে রাখো এই নাম্বারটা। রাধে রাধে। মন্দিরটা কোথায়? আমি মামার বাড়ি আহমেদাবাদে, আমি যাব। ওমা, সে আবার কি দ্বারকা? তো দ্বারকাতে 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 রুক্মিণী দেবীর মন্দিরের কথা বলছো তো? দ্বারকাতে। এন্ড করো না, এই রে এন্ড করবো না, আমার কাজ আছে। গোত্র চেঞ্জ হওয়ার পর টাইটেল কি বাবার বাড়ি ইউজ? টাইটেল আলাদা, গোত্র আলাদা অপরাজিতা, বোথ আর কমপ্লিট ডিফারেন্ট থিং। পসিবল না ঋতু, এক্সট্রিমলি সরি, আমার কলকাতায় এখন কোনো চেম্বার নেই। ঠিক আছে, আন্ডার ওয়াটার সিটিতে কি গেছো তুমি? না, আমি যখন গিয়েছিলাম তখন তো আন্ডার ওয়াটার সিটি ছিল না, আমি গিয়েছিলাম 2 বছর আগে। ঠিক আছে, তো আন্ডার ওয়াটার সিটি তখন ছিল না, মানে এক্সপ্লোর করতে দিত না তখন। এখন হয়তো দেয়, যাওয়ার ইচ্ছে আছে। একটাই জায়গা যেটা মেনলি এখন যাওয়ার ইচ্ছে আছে ভীষণভাবে, সেটা হচ্ছে কুরুক্ষেত্র। ভগবান শ্রীকৃষ্ণের প্রত্যেকটা জায়গা আমি কভার করে ফেলেছি, রাধারানীরও করে ফেলেছি, শুধু একটাই জায়গা যেটা নেই, যাওয়া আমার হয়নি, সেটা হচ্ছে কুরুক্ষেত্র, যেখানে যুদ্ধটা হয়েছিল। তো কুরুক্ষেত্রটা আমার যাওয়ার খুব ইচ্ছে আছে। ভগবান শ্রীকৃষ্ণের জন্মস্থান, ভগবান শ্রীকৃষ্ণের বাল্যকাল, ভগবান শ্রীকৃষ্ণের রাজা হয়ে থাকা, ভগবান শ্রীকৃষ্ণের যখন উনি চলে গেলেন, পরলোক গমন করলেন, যে গাছের নিচে, সবটা ঘোরা, সবটা দেখা হয়ে গেছে। ঘোরা বলাটাও পাপ, সরি, সবটা দেখা হয়ে গেছে, দর্শন করা হয়ে গেছে। শুধু একটা জায়গায় আমার নেই, দ্যাট ইজ তোমার হচ্ছে কি বলে ওটাকে, কুরুক্ষেত্র। কুরুক্ষেত্রটা আমার একদম যাওয়া হয়নি। আর হ্যাঁ, ওই নিচটা, দ্বারকার যে নিচটা, ঠিক আছে, ভেট দ্বারকাটা না, যেটা এখন মোদিজি যেটা করলেন, ঠিক আছে, এক্সপ্লোর করছেন যেটা, ওইটা, তো ওটা আমার কখনো এক্সপ্লোর করা হয়নি। জানি না ওটা নর্মাল মানুষদের জন্য করতে দিচ্ছে কি না, হয়তো দিচ্ছে বা দেবে, যদি এখনও না দেয় তো পরে যাব কখনো একটা। এখন যেতে দেয়, প্লিজ যেও অ্যান্ড এক্সপিরিয়েন্স শেয়ার করুন। অ্যাবসলিউটলি যাবো। সেই এক্সপিরিয়েন্স আমি খুব বেশি শেয়ার করি না, বিকজ মহারাজজি বারণ করেন। ঠিক আছে, আমি বহুবার দেখেছি মহারাজজি বলেন ভগবানের দর্শন হলে বারণ করেন, ফিল হলে বারণ করেন। আগে আমি খুব এক্সাইটেড হয়ে বলে দিতাম, যবে থেকে মহারাজজির কথাগুলো শুনি আমি মেনে চলার চেষ্টা করি। উনি প্রণাম নিতে বারণ করেন। রিসেন্ট যারা চেম্বার ভিজিট করেছো তারা জানো যে আমি একদমই প্রণাম নিতে চাই না। ঠিক আছে, কেউ প্রণাম করতে এলে আমি তাকে সঙ্গে সঙ্গে প্রণাম করলে সঙ্গে সঙ্গে আমি তাকে ঘুরিয়ে প্রণাম করি। ঠিক আছে, তো আমি এগুলোকে খুব মেনে চলার চেষ্টা করি, সেই জন্য আমি খুব একটা বেশি মানে বলি না এটার সম্পর্কে, বিকজ এই জার্নিটা খুব, মহারাজজি বলেন এই জার্নিতে যদি বলে দেওয়া হয় জার্নিতে এগোনো যায় না। ঠিক আছে, তো সেই জন্য একদম 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 চমকি, নিশ্চয়ই যেতে পারবে। ঠিক আছে, হ্যাঁ মিষ্টি দিয়ে পুজো দিতে পারো। আরে তুমি থামো, গোত্র লাইভে থেকো, আজ করে নিও, গুলিয়ে যাবে সবাই। হ্যাঁ সেটাই, আমি আজকে আর এটা নিয়ে কথা বলছি না, গোত্র নিয়ে এত কনফিউশন বাবারে। মহারাজের সাথে কি দেখা করা হয়? হ্যাঁ 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 সুচিস্মিতা, আমি 2বার গেছি, 2বারই দেখা হয়েছে আমার। 2বার গেছি আমি বৃন্দাবন, আজ অব্দি বৃন্দাবনে 2বারই দেখা হয়েছে। প্রথমবারে তো ঐকান্তিক বার্তালাপে নিয়েছিলাম, ঠিক আছে, আর দ্বিতীয়বার এত লোভী ছিলাম ঐকান্তিক বার্তালাপ নিয়ে পোষায়নি। ঠিক আছে,
তো সেকেন্ড টাইম যেটা করেছিলাম ঐকান্তিক বার্তালাপ নিয়েছিলাম, আবার সৎসঙ্গে নিয়েছিলাম। সৎসঙ্গে মহারাজজি পুরো 1 ঘন্টা ওনার দেন, এবং সৎসঙ্গে ঢোকার আমি যখন ঢুকছি না, মানে যারা যাবে তারা বুঝতে পারবে কথাটা। সৎসঙ্গে কি হয়, ঢোকার আগে ভোরবেলা থেকে লাইন দিয়ে দাঁড় করিয়ে দেয়, ঠিক আছে। তো আমি দাঁড়িয়ে আছি, আমার একদম কি বলবো, আমার পাশ থেকে মহারাজজি হেঁটে গেছেন, এবং সামনে থেকে বসে মহারাজজির আমি সৎসঙ্গ শুনেছি, এবং তারপরে আমি ঐকান্তিক বার্তালাপেও ছিলাম। আই ওয়াজ ভেরি লাকি দো, বিকজ ঐকান্তিক বার্তালাপে সবাই থাকতে পারে না, ছেঁটে কম প্রশ্নের ওপরেই নেয়। জানি না কিভাবে পেয়ে গিয়েছিলাম, বাট পেয়ে গিয়েছিলাম দুবারই। এটা পাওয়া যায় অনেক বেশি, কি বলে ওটাকে, সৎসঙ্গটা বরং অনেক বেশি অ্যাভেলেবিলিটি থাকে সৎসঙ্গের টিকিট, কিন্তু যেটা অ্যাভেলেবিলিটি কম থাকে সেটা হচ্ছে ঐকান্তিক বার্তালাপের, ঠিক আছে, খুব কম থাকে। ঐকান্তিক বার্তালাপ আমি 2বার ভিজিট করেছি, ঠিক আছে। হ্যাঁ দেখেছিলাম, হ্যাঁ। না, ওটা ফার্স্ট টাইম দেখেছো, সেকেন্ড টাইমেরটা আমি শেয়ার করিনি। সেকেন্ড টাইম বৃন্দাবনের জিনিস আমি খুব কম শেয়ার করেছি, খুব একটা শেয়ার করিনি, ঠিক আছে। আমরা দেখেছিলাম তোমাকে ভিডিওতে, ওটা প্রথমবার যখন ভিজিট করেছিলাম, ফার্স্ট ভিজিটের ওটা, ঠিক আছে। ফার্স্ট ভিজিটে আমি ঐকান্তিক বার্তালাপের ওটা পেয়েছি, ঠিক আছে। আমি দেখবো খুঁজে, যদি সেকেন্ড এতেও আমি ঐকান্তিক বার্তালাপটা পাই তাহলে আমি দেবো, কারণ এটাতে তোমার কি বলে ওটাকে, মহারাজজির যখন সৎসঙ্গ করেন সেটার কোনো ভিডিও আমরা থাকি না, মহারাজজি শুধু থাকেন, কিন্তু ঐকান্তিক বার্তালাপে মানুষজনকেও কভার করে, সেই জন্য ঐকান্তিক বার্তালাপে থাকা উচিত, ঠিক আছে। আচ্ছা চলো, আজকের মতো লাইভটা এন্ড করছি। সবাইকে বলবো যদি পসিবল হয় কালকে ভোর ভোর উঠে পড়ে রাধারানীর জন্মদিন সেলিব্রেট করো, ঠিক আছে। 3বার গেছেন বৃন্দাবন, খুব ভালো জায়গা জানো তো, খুব দর্শনীয় স্থান, মানে আমি সবাইকে বলবো প্লিজ ওয়ান্স ভিজিট, তবে তার ডাক না আসলে যাওয়া যায় না, এটাও ঠিক। কেমন ফিল করো ওনাকে এত সামনে থেকে দেখে? কোনো কিছু ইচ্ছা করে না, বাড়ি ফিরতে ইচ্ছা করে না, কোনো কিছুতে ব্যাক করতে ইচ্ছে করে না, ইটস ভেরি পেনফুল, মনে হয় হার্টটা ওখানে রয়ে গেছে, সোলটা ওখানে রয়ে গেছে, বডিটাকে টানতে টানতে এখানে নিয়ে আসছি। ইট ইজ ভেরি মাচ পেনফুল যে ওনার অরা থেকে নিজেকে সরাবে। যেমন সুন্দর রং, তেমন সুন্দর ওনার, কি বলবো, গালগুলো পুরো টমেটোর মতো লাল, আমি বাড়িতে বলি ওটা, ঠিক আছে। ওনার যে রূপ, সেই রূপ মুখে বর্ণনা করা যাবে না। ফেসবুক লাইভ, ইউটিউব ভিডিওতে যা দেখো কিচ্ছু না, সামনে থেকে দেখলে চোখ ঝলসে যাবে, ঠিক আছে। আমি তো ভাবি মাঝে মাঝে যদি ওনাকে দেখে আমার মনে হয় চোখ ঝলসে যাবে, তাহলে রাধারানীর রূপ দেখলে, শ্রীকৃষ্ণের রূপ দেখলে কি হবে আমাদের মতো মানে পাপী মানুষের। সত্যি বিশ্বাস করো, মানে ওনার যে অরা, সেই অরাটা না মুখে বর্ণনা করার নয়, আমি যদি বর্ণনা করি ভুল বর্ণনা হবে। মানে গায়ের রংটা না একটুখানি টুসকে দিলে মানে মনে হবে লাল রক্ত বেরিয়ে আসবে, এত ফর্সা, টকটক করছে হলুদ গায়ের রং, মানে ড্রেস, ঠিক আছে। হলুদ যেটা তোমরা দেখো ইউটিউবে ভিডিওতে, ওই হলুদটা ঠিক হলুদ নয়। ওনার সামনে থেকে যখন দেখবে না, ওনার যে বস্ত্র, সেই বস্ত্রটা হচ্ছে টকটকে হলুদ। ওনার যে বাণী, ঠিক আছে, আমি যখন ছিলাম এত ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এসেছিল দুবারেই, স্পেসিফিক্যালি আমার একটা কোয়েশ্চেন খুব মনে থাকবে, মেয়ে জন্ম নিয়ে প্রশ্ন ছিল। তো বলেছিলেন উনি যে মেয়েরা কি কম করছে, মেয়েরা কোথায় কম, ঠিক আছে। আমি থাকাকালীন 3টে না 4টে কোয়েশ্চেন উনি নিয়েছিলেন প্রথমবারে, আর দ্বিতীয়বারে বোধহয় 2টো না 3টে এরকম কিছু। তো অসম্ভব সুন্দর ওনার ওই রূপ, ওনার ওই রং, ওনার ওই দৃঢ়তা, ওনার ওই চোখ, যে কোনো মানুষকে 1 সেকেন্ডে, ঠিক আছে, সব কিছু ছাড়তে দিতে পারে। এখন আমি ভাবি জানো তো, ওনার সঙ্গে যে সমস্ত যারা আছেন, যে সমস্ত এরা, ঠিক আছে, প্রভুরা রয়েছেন, মানে যারা সন্ন্যাস নিয়েছেন, তারা হাইলি এডুকেটেড। কে পিএইচডি করেছে, রিসার্চ করছিল, ব্যাক করে চলে এসেছে, কে ভালো গভর্নমেন্ট সার্ভিস করতো, জানো তো, এরকম বহুজন আছে। আমি জানি না তোমরা ফলো করো কি না, বহুজন আছে, একবার ফলো করে ওনার চ্যানেলটা বুঝতে পারবে। বহুজন আছে যে মিলিটারিতে চাকরি করতে করতে ছুটি পেয়েছে, এসেছে, প্রথমবারে এসে কয়েকদিন থেকেছে, সেকেন্ডবারে এসে কয়েকদিন থেকে মনে হচ্ছে আরে কয়েকদিন থাকি, বাড়িতে বলেছে আরও কয়েকটা দিন থেকে যাব, আবার থেকেছে, বলেছে যে না আরও কয়েকটা দিন থাকি, ঠিক আছে, বলছে যে আচ্ছা ঠিক আছে, তারপরে ফোন অফ করে দিয়েছে, তারপরে আর ফিরতেই পারেনি। বিশ্বাস করো, যদি প্রকৃত অর্থে মানে তোমার মনে হয় যে
জীবন এইটা, আমরা যেটা দেখছি, আমরা যেটা উপভোগ করছি, প্লিজ গো ওয়ান্স ইন বৃন্দাবন অ্যান্ড ইফ ইউ হ্যাভ দ্যাট এনার্জি যে আমি কিছু জানতে চাই, ইট ইজ সামথিং ডিফারেন্ট। ঠিক আছে, ওনার প্রত্যেকটা শিষ্য হাইলি এডুকেটেড, প্রত্যেকটা শিষ্য মানে চূড়ান্ত এডুকেটেড। বিশ্বাস করো, ওই ফটোগ্রাফি থেকে শুরু করে ভিডিওগ্রাফি থেকে এডিটিং থেকে এ টু জেড ওনারা করেন। দে আর সো টেকনোলজিক্যালি সাউন্ড, না গেলে বুঝতে পারবে না। অথচ যখন দাঁড়িয়ে আছি শীতকাল, ঠিক আছে, ঠান্ডা, পায়ে স্বাভাবিকভাবে ওনারা যে ড্রেস পরেন তাতে মানে যে ধুতিটা পরেছিলেন সেটা হচ্ছে হাঁটুর নিচ অবধি, পুরো ফাঁকা, পায়ে জুতো নেই, হেঁটে চলে বেড়াচ্ছেন। জীবন ওখানে গেলে বোঝা যাবে যে যে জীবনটা আমরা কাটাচ্ছি কতটা ফালতু জীবন কাটাচ্ছি। একবার যদি ভিজিট করো এবং তোমার মনে যদি পিওরিটি থাকে, তুমি আর ফিরতে পারবে না। আর মহারাজজির দর্শন তো অন্ধ করে দেওয়ার মতো, চোখ দুটো মনে হবে না অন্ধ হয়ে গেল। ওই অরা, বাপরে বাপ, ওটা ইউটিউবে বোঝাই যায় না। ট্রাস্ট মি, যারা ভিজিট করেছে ওনাকে তারা জানে মহারাজজির অরা। এবং মহারাজজির অরার সঙ্গে সবাই কানেক্ট করতে পারে না, যারা খুব লাকি না তারাই কানেক্ট করতে পারে। মানে সবাই ওনার ওই এনার্জি লেভেল অবধি আসতে পারে না। মহারাজজির থেকে আমি 50 মিটারও না, একদম পাশে বসেছিলাম, মানে একদম সামনেই। ঠিক আছে, খুব খুব মানে আমার ভালো লাগার জায়গা। আমি জানি না নেক্সট টাইম গেলে আমি দর্শন করতে পারবো কি না ওনার, কারণ দর্শন তো হয় না ওইভাবে, খুব কমজনই দর্শন করতে পারে। তো যদি কপালে থাকে ওনার তাহলে হয়তো হবে, বাট খুব মানে ঠিক আছে, আমি ফলো করি গো। আচ্ছা ঠিক আছে, এই চলো, গল্প শেষ হবে না রাহুল। ঠিক আছে, আজকে লাইভ এন্ড করছি, সবাই ভালো থেকো, রাধে রাধে।